আমরা প্রথম থেকে বলেছি নির্বাচন কমিশনকে যে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনকেও তোমাদের পরিচালনা করতে হবে এমনভাবে যাতে সাংবিধানিক হয়। আর রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি প্রতিদিন ডিজি পাল্টাচ্ছে, এসপি পাল্টাচ্ছে, কেন পাল্টাচ্ছে? আইসি পাল্টাবে, কারণ তারা আইনসম্মতভাবে কাজ না করে কি অভিষেক বলছে, কে গুন্ডা বলছে, কে মস্তান বলছে, তার অনুযায়ী কাজ চলছে। এই চোরাই মালের কারবারি যারা আছে, যারা চাকরি চুরি করেছে, তারা টাকা দিয়ে অফিসারদেরকে কিনে নিচ্ছে। সেন্ট্রাল ফোর্সকে ওরা কিনে নেয়, অবজারভার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গত নির্বাচনে আমরা দেখেছি, সেখানে মানুষ অধিকার প্রয়োগ করতে হলে মানুষ যাচ্ছে। আমরা বলেছিলাম চোর তারাও, গ্রাম জাগাও। এখন গ্রাম আর শহর দুই জেগেছে। কোনো রাজ্য বাহিনী, কোনো কেন্দ্র বাহিনী না, মানুষের বাহিনী তৈরি হলে, যৌবনের ঢল নামলে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনবো। আমরা বাম, কংগ্রেস এবং আরো অন্যান্য শক্তি, পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে করছি, কারণ এই অধিকার ফিরে পেতে হবে। কমিশন কি বলছে, পুলিশ কি বলছে, মানুষ যখন রাস্তায় নামে তখন সবার লেজ গুটিয়ে যায়। কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা নজর কমিশনের। 29 মার্চ থেকে প্রতিদিন কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সংক্রান্ত তথ্য পাঠানোর নির্দেশ। সিআরপিএফ কে তথ্য পাঠানোর নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। প্রতিদিন সকাল 10টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানানোর নির্দেশ নির্বাচন কমিশনের। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ নিয়ে হার্ড কপি ও ইমেলের মাধ্যমে তথ্য পাঠানোর নির্দেশ। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককেও জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সিআরপিএফ কে। কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে এ রাজ্যে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকে 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছেন। এপ্রিলের শুরুতেই 27 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রের খবর। এবং এ রাজ্যের জন্য সর্বোচ্চ 920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে নির্বাচন কমিশন। বিরোধীরা বারবারই যে অভিযোগ তুলছেন যে কেন্দ্রীয় বাহিনী এলেও তাদের যথাযথভাবে ব্যবহার করা হয় না। আর এবার যেমনটা দেখা যাচ্ছে, জাতীয় নির্বাচন কমিশন নজরদারি চালাবে যে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সঠিক পদ্ধতিতে হচ্ছে কিনা। তার জন্য 29 মার্চ থেকেই প্রতিদিন কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ সংক্রান্ত তথ্য পাঠাতে হবে নির্বাচন কমিশনকে। সিআরপিএফ কে তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনী আসে, তাদের যে রুট মার্চ করানোর দায়িত্বে রাজ্য পুলিশ থাকে। যেই বুথগুলো স্পর্শকাতর, যেই এলাকাগুলো স্পর্শকাতর, সেই সমস্ত এলাকায় রুট মার্চ হয় না। মূলত একটু টাউন বাজার এরিয়া দিয়ে রুট মার্চ করিয়ে এদেরকে গ্যারেজ করে দেওয়া হয়। ইলেকশন কমিশন এবার কড়া পদক্ষেপ নিয়েছে যে রুট মার্চের সাথে এরিয়া যে আছে সেই এরিয়া সব কভার হচ্ছে কিনা, এবং যে সমস্ত স্পর্শকাতর এলাকা আছে সেগুলোতে রুট মার্চ হচ্ছে কিনা, এটা নিশ্চিন্ত হওয়ার জন্য ইলেকশন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে যে রুটিন পাঠানো, তাদেরকে পুরো বিষয়টা জানানো, রুট মার্চের রুট ম্যাপ তাদেরকে জানানো, এটা অত্যন্ত আমি মনে করি এলাকার মানুষের মনোবলকে বাড়াবে, যারা অন্ততপক্ষে একটা সন্ত্রাসের বাতাবরণের মধ্যে রয়েছে। আর এই মুহূর্তে আপনাদের শোনাবো যে মোহাম্মদ সেলিম এ নিয়ে কি বলেছেন। আমরা প্রথম থেকে বলেছি নির্বাচন কমিশনকে যে রাজ্যের পুলিশ রাজ্যের প্রশাসনকেও তোমাদের পরিচালনা করতে হবে এমনভাবে যাতে সাংবিধানিক হয়। আর রাজ্যের পুলিশ প্রশাসনকে বলছি প্রতিদিন ডিজি পাল্টাচ্ছে, এসপি পাল্টাচ্ছে, কেন পাল্টাচ্ছে? আইসি পাল্টাবে, কারণ তারা আইনসম্মতভাবে কাজ না করে কি অভিষেক বলছে, কে গুন্ডা বলছে, কে মস্তান বলছে, তার অনুযায়ী কাজ চলছে। এই চোরাই মালের কারবারি যারা আছে, যারা চাকরি চুরি করেছে, তারা টাকা দিয়ে অফিসারদেরকে কিনে নিচ্ছে। সেন্ট্রাল ফোর্সকে ওরা কিনে নেয়, অবজারভার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। গত নির্বাচনে আমরা দেখেছি, সেখানে মানুষ অধিকার প্রয়োগ করতে হলে মানুষ যাচ্ছে। আমরা বলেছিলাম চোর তারাও, গ্রাম জাগাও। এখন গ্রাম আর শহর দুই জেগেছে। কোনো রাজ্য বাহিনী, কোনো কেন্দ্র বাহিনী না, মানুষের বাহিনী তৈরি হলে, যৌবনের ঢল নামলে আমরা মানুষের অধিকারকে ফিরিয়ে আনবো। আমরা বাম, কংগ্রেস এবং আরো অন্যান্য শক্তি, পাহাড় থেকে একেবারে সমুদ্র পর্যন্ত সবাইকে একসঙ্গে করছি, কারণ এই অধিকার ফিরে পেতে হবে। কমিশন কি বলছে, পুলিশ কি বলছে, মানুষ যখন রাস্তায় নামে তখন সবার লেজ গুটিয়ে যায়।